হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। 2026-এর জেমফা পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তোমাদের দেখো আজকে কিন্তু একটা নিউ টপিক পরমাণু নিউক্লিয়াস থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করানো হবে। তোমরা জানো এই চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস থেকে কিন্তু 1 থেকে 2-3টে কোশ্চেন কিন্তু তোমাদের আসে, প্রত্যেক বছরই আসে জেমফা এক্সামে, ঠিক আছে? তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে তুমি একটু যদি ভালো করে নাও, ঠিক আছে? আমি প্রত্যেকটা কোশ্চেন করাবো, যেগুলো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন করাচ্ছি এইগুলোই করো, এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে? তো যেইগুলো করাচ্ছি সেইগুলো তোমরা মনোযোগ সহকারে করো এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মোস্ট স্কোরিং তোমার এই চ্যাপ্টারটা তোমার স্কোরিং চ্যাপ্টার, ঠিক আছে? খুব সহজ কোশ্চেন আছে, একটু তোমরা ভালো করে করলেই কিন্তু সবটা কোশ্চেন কিন্তু পেরে যাবে, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু অবশ্যই তোমরা এক্সামের আগে কিন্তু দেখে যেও, ঠিক আছে? তার আগে বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এইরকম তোমরাই কিন্তু এইরকম টাইপের প্রত্যেক দিন তোমরা ভিডিও কিন্তু পেতে থাকবে এই চ্যানেলে, ঠিক আছে? এছাড়াও তোমরা যদি আরো অনেক রকম কোশ্চেন প্র্যাকটিস করতে যাও বা পিডিএফ পেতে চাও, তাহলে দেখো ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে জয়েন হয়ে গেলে সমস্ত রকম আপডেট সেখানে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে প্রথম কোশ্চেন শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে তোমাদের প্রথম কোশ্চেন, দেখো লেখা আছে নিম্নলিখিত কোন আইসোটপটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, ঠিক আছে? খুব ভালো কোশ্চেন। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোবাল্ট CO, ঠিক আছে? আইসোটপ কোবাল্ট 16 ক্যান্সার চিকিৎসায় কিন্তু ব্যবহার হয়, ঠিক আছে? এখান থেকে তেজস্ক্রিয় কি শক্তিশালী তেজস্ক্রিয় গামা রশ্মি নির্গত হয়, যা ক্যান্সারকে ধ্বংস করতে সাহায্য করে, ঠিক আছে? কোবাল্ট। এবার দেখো লাস্টে আছে, দেখো আয়োডিন কিসের কাজে ব্যবহৃত হয়? মূলত তোমার যে থাইরয়েড যে গ্ল্যান্ড আছে, থাইরয়েড রোগের জন্য ব্যবহৃত হয়। কি করে? থাইরয়েড ক্যান্সার, ঠিক আছে, নির্ণয় ও চিকিৎসাতে ব্যবহৃত হয়, ঠিক আছে? আয়োডিন। ওকে, ক্লিয়ার? তাহলে এর আনসার কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, Na, ঠিক আছে? সোডিয়াম দেখো 23A পদার্থটির নিউক্লিয়াসে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো এইরকম তোমরা দেখবে, এই যে আমি কোশ্চেনটা করালাম এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামেই আসবে, ঠিক আছে? এখন ধরো সোডিয়াম দেওয়া আছে, তখন হয়তো পটাশিয়াম দেওয়া থাকতে পারে বা ক্লোরিন থাকতে পারে বা আদার্স কোন যে মৌলগুলো আছে সেগুলো থাকতে পারে, ঠিক আছে? পরমাণুগুলো সেগুলো থাকতে পারে। এইরকম টাইপেরই কোশ্চেন কিন্তু আসবে। দেখো সোডিয়াম, আমরা কি জানি? এই যে সোডিয়াম উপরের দিকে যেটা থাকবে সেটা হয় মাস নাম্বার, ঠিক আছে? মাস নাম্বারকে আমরা এম দ্বারা ডিনোট করি। আর আমরা জানি আর একটা, সোডিয়াম কত নম্বরে আছে? সোডিয়াম পর্যায় সারণীতে 11 নম্বরে আছে, ঠিক আছে? তোমাদের আমি একটা সাজেস্ট করব, 1 থেকে 30 অব্দি যে পরমাণুগুলো আছে সেগুলোর নামগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এইভাবে তোমরা 1 থেকে 30টা মনে রাখবে। 11 নম্বরে দেখবে সোডিয়াম আছে। তাহলে এখানে যেটা থাকবে তলে সেটা কিন্তু তোমার কি প্রোটন সংখ্যা বা, ঠিক আছে? দেখো প্রোটন সংখ্যা, সেটাকে আমরা কি বলবো? প্রোটন সংখ্যা। এখানে দেখো প্রোটন সংখ্যা প্রথমে বলেছে, তাহলে দেখো এটাকে আমরা বলবো প্রোটন সংখ্যা, ঠিক আছে? তাহলে প্রোটন সংখ্যা 11 দিয়ে শুরু হবে। তাহলে দেখো আমি একটা দেখেই বুঝে গেলাম এর আনসার কিন্তু এ হবে, কেননা প্রথমে প্রোটন চেয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু এটা মিস্টেক করবে না। প্রোটন কত? 11, তাহলে 11 দিয়ে শুরু, 11 মেরে দিলাম, ঠিক আছে? এবার দেখো নিউট্রন, তাহলে আমরা দেখো প্রোটনকে আমরা কি লিখবো? প্রোটনকে দেখো সরি প্রোটনকে আমরা বা অ্যাটমিক নাম্বার, এটাকে আমরা জেড দ্বারা ডিনোট করব, ঠিক আছে? মনে রাখবে এটাকে আমরা জেড দ্বারা ডিনোট করব। আর এটাকে আমরা মাস, ঠিক আছে, ভর সংখ্যা, মাস নাম্বার বা ভর সংখ্যা, সেটাকে আমরা এম দ্বারা ডিনোট করব। তাহলে এবার যদি আমাকে নিউটন বার করতে হয়, নিউটন ইকুয়াল টু এম মাইনাস জেড, ঠিক আছে? তাহলে মাস থেকে 23 থেকে 11 বাদ দাও, 23 থেকে 11 বাদ দিলে আসলে তোমার 12, ঠিক আছে? তাহলে এর নিউটন সংখ্যা কত হলো? 12, ঠিক আছে? এবার দেখো ইলেকট্রন, যদি একটা পরমাণুতে যদি এইরকম একটা প্লাস থাকে, তাহলে দেখো প্লাসের মানে কি? প্লাসের মানে হলো, দেখো যেহেতু ইলেকট্রন একটা নেগেটিভ কণা, তাহলে সেখানে যদি একটা পরমাণুতে যদি একটা ইলেকট্রন যোগ হয় তাহলে কি নেগেটিভ বেড়ে যাবে, তার জন্য একটা নেগেটিভ থাকবে, তাহলে একটা ইলেকট্রন কি বেড়ে যাবে।
যদি একটা পরমাণুতে প্লাস চিহ্ন থাকে তার মানে কি ওখানে নেগেটিভ কমে গিয়েছে, তার মানে একটা ইলেকট্রন বার হয়ে গেছে, তার জন্য একটা প্লাস হয়ে গেছে, তাহলে কি এখানে একটা ইলেকট্রন বার হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে ওই হিসাবে ক্যালকুলেট করতাম। কিন্তু এখানে দেখো এই সংখ্যাটাতে কিন্তু প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস কিছুই নেই, তাহলে যে ওর পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ ঠিক আছে প্রোটন নাম্বার যেটা আছে সেটাই হবে তার কি ইলেকট্রন সংখ্যা। তাহলে এর आंसर কি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট आंसर। এই কোশ্চেনটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু 2026 এ কিন্তু আসার সম্ভাবনা অনেক। ঠিক আছে, এখানে হয়তো এখন সোডিয়াম দেওয়া আছে, সেখানে অন্য কিছু দেওয়া থাকতে পারে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম দেওয়া থাকতে পারে, পটাশিয়াম দেওয়া থাকতে পারে, যে কোনো একটা কিন্তু পরমাণু দেওয়া থাকতে পারে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা করে নিও। নেক্সট কোশ্চেন, নিউক্লিয় বিক্রিয়ায় কোনটি সংরক্ষিত থাকে? ঠিক আছে, দেখো নিউক্লিয় বিক্রিয়ায় কোনটি সংরক্ষণ থাকে? তাহলে দেখো প্রথমে আছে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, শক্তি, সবকটি। এর आंसर হবে সবকটি। নিউক্লিয় বিক্রিয়ায় কিন্তু সবকটি সংরক্ষণ থাকে। ঠিক আছে, দেখো আমরা ভর সংখ্যা যে আছে, ভর সংখ্যা মানে হচ্ছে দেখো মোট নিউক্লিয়ান সংখ্যা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এর এর आंसर হবে কিন্তু সবকটি। নেক্সট কোশ্চেন, নিউক্লিয় বল হলো, ঠিক আছে নিউক্লিয় বল কি? তাহলে নিউক্লিয় বল হলো তোমার স্বল্প পাল্লার ও আধান নির্ভরশীল, স্বল্প পাল্লার ও আধান নিরপেক্ষ। ঠিক আছে, নিউক্লিয় বল হলো তোমার আধান নিরপেক্ষ। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, দুটি প্রোটনকে পরস্পরের আরো কাছে আনা হলে তা ব্যবস্থাটি স্থির শক্তি কি? স্থিতি শক্তি কি হবে? দুটি প্রোটন, আচ্ছা প্রোটনের চার্জ কি? প্রোটন প্রোটন দেখো পি ফর প্রোটন এন্ড পি ফর পজিটিভ। ঠিক আছে, পি আর ও টি ও এন, প্রোটন প্রোটন, পি ফর প্রোটন, পি ফর পজিটিভ। তাহলে বলো পজিটিভ মানে কি? ধনাত্মক। তাহলে প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ যদি আমি বলতে যাই, ঠিক আছে প্রোটনের চার্জ, তাহলে প্রোটনের চার্জ কি? পজিটিভ। তাহলে বলো তুমি একটা এখানে পজিটিভ একটা বল আছে আর একটা পজিটিভ বল আছে, তাহলে এরা দুটাকে কি এখানে এই দুটোকে যদি আমি পরস্পরের সঙ্গে আনতে যাই তাহলে কি হবে? ওদের যে স্থিতি শক্তি আছে, আচ্ছা চুম্বক বুঝে তো, ধরো এটা একটা চুম্বক এটা একটা চুম্বক, তাহলে তার প্লাস এন্ড প্লাসটাকে যদি আমরা জড়ানোর চেষ্টা করি সেটা কিন্তু কখনোই আমি পরস্পরের সঙ্গে টাচ করাতে পারবো না। ঠিক আছে, তাহলে ওদের কি হবে? ওদের স্থিতি শক্তিটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর आंसर কিন্তু অপশন এ। নেক্সট কোশ্চেন, ই সমান এমসি স্কোয়ার সমীকরণটি মেনে চলে। দেখো ই সমান এমসি স্কোয়ার, ই ফর এনার্জি, এম ফর মাস, সি ফর কি ভেলোসিটি অফ কি ভেলোসিটি অফ লাইট। ঠিক আছে, তাহলে দেখো ই সমান এমসি স্কোয়ার সমীকরণটি মেনে চলে মাস এনার্জি ইকুইভ্যালেন্সি অনুযায়ী। দেখো এই সমীকরণটি কিন্তু মেনে চলে দেখো ইলেকট্রন প্রোটন উভয়, তাহলে এর आंसर হবে অপশন সি উভয়। ঠিক আছে, তাহলে এর आंसर সি। নেক্সট কোশ্চেন, অন এএমইউ তুল্য শক্তি হবে। ঠিক আছে, অন এএমইউ এর তুল্য শক্তি কত হবে? তাহলে এটা তোমরা মনে রাখবে, অন এএমইউ এর তুল্য শক্তি হবে তোমার 931 মেগা ভোল্ট। ঠিক আছে, 931 মেগা ভোল্ট। ঠিক আছে, তাহলে দেখো কোথায় অপশন, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, মাত্রাহীন রাশিটি হলো, মাত্রাহীন রাশিটি হলো। তাহলে দেখো এখানে মাত্রাহীন রাশি, তাহলে তোমাদের আমি একটু শর্টকাটে আমি বলে দিই। দেখো এগুলো কিভাবে বের করবে, ধরো চার্জ আছে, চার্জ, চার্জে যদি আমি মাত্রা লিখতে যাই তাহলে কিউ ইকুয়াল টু, দেখো এই মাত্রাটা কোথা থেকে আসবে? কিউ ইকুয়াল টু আই টি। ঠিক আছে, তাহলে কিউ এর জায়গায় কি ই দিয়ে দেবে। ঠিক আছে, আই টি, তাহলে এখানে আমরা আই আই লিখবো এবং টি কে টি লিখবো। এটা হলো ইলেকট্রনের কি মাত্রা। এবার দেখো আছে এইচ, এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এর যদি আমি মাত্রা বের করতে যাই তাহলে তোমরা মাত্রাটা বের করবে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, এটা কিন্তু মাত্রা আসবে। সি এর যদি আমি মাত্রা বের করতে যাই, সি তো একটা কি বেগ, তাহলে বেগের মাত্রা কি আসবে? ওয়ান। ঠিক আছে, তাহলে এগুলো বসিয়ে দেখবে এর মধ্যে কোনটা মাত্রা বিহীন। ঠিক আছে, মাত্রা বিহীন কোনটা আসছে। ঠিক আছে, আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি,
এর অ্যান্সার কিন্তু আসবে, দেখবে তোমরা যদি করো তাহলে এর অ্যান্সার কিন্তু আসবে এটা। ঠিক আছে, মাত্রাবিহীন রাশি কিন্তু এটা আসবে। তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে যেটা মাত্রাবিহীন আসবে সেটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অন ইলেকট্রন মেগা ভোল্ট, ঠিক আছে, অন ইলেকট্রন মেগা ভোল্ট ইকুয়াল টু কত? তাহলে তোমরা মনে রাখবে অন মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। ঠিক আছে, অন মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে, জুল। তাহলে এখানে দেখো অপশন কোন অপশন? অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। হাইড্রোজেনের নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত হবে? ঠিক আছে, তাহলে দেখো হাইড্রোজেনের নিউক্লিয়ার শক্তির বন্ধন শক্তি হবে তোমার অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হবে তোমার হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন আয়নাইজেশন, ঠিক আছে, বা নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, দেখো আয়নাইজেশন এনার্জি বলতে একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে আলাদা করতে যে শক্তি লাগবে সেটাকেই বলছি আমরা আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, নিউক্লিয়াসের বন্ধন শক্তি কোনটা? নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলতে বোঝাচ্ছে, দেখো একটা নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি হলে যে শক্তি যা প্রোটন নিউট্রনকে একসাথে ধরতে পারে। দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি এটা যদি একটা নিউক্লিয়াস হয় আর এর চারপাশে কি থাকে? নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঠিক আছে, ইলেকট্রন কি ঘুরতে থাকে। এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন অ্যান্ড নিউট্রন, ঠিক আছে, নিউট্রন তো নিস্তড়িত কণা, তাহলে প্রোটন আর নিউট্রন যে এর মধ্যে থাকছে, তাহলে এরা দুটো যে একসঙ্গে থাকছে এবং এরা দুটাকে একসঙ্গে রাখতে যে শক্তি যে শক্তি এদেরকে রাখছে, যা শক্তি লাগে সেটাকেই বলছে তোমার নিউক্লিয়াসের বন্ধন শক্তি। ঠিক আছে, সেটা হাইড্রোজেনের ক্ষেত্রে কত? 13.6 ইলেকট্রন ভোল্ট। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন দেখো, ভালো কোশ্চেন। পরমাণুর আয়নায়ন শক্তি তার নিউক্লিয় বন্ধন শক্তির তুলনায় কি হবে? ঠিক আছে, দেখো আয়নাইজেশন শক্তি, ঠিক আছে, আয়নায়ন শক্তি মানে কি? আয়নায়ন শক্তি বা তোমরা বলতে পারো আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ করতে একটা পরমাণুর যে চারপাশে ইলেকট্রন এই যে ঘুরছে, ঠিক আছে, এইভাবে ইলেকট্রন যে ঘুরতে থাকছে, এখান থেকে যদি আমি একটা ইলেকট্রন বের করতে যে পরিমাণ শক্তি আমার প্রয়োজন হচ্ছে সেটা কি বলছে? তোমার পরমাণু আয়নায়ন শক্তি। ঠিক আছে, আর তোমাদের বললাম নিউক্লিয় বন্ধন শক্তি কি? এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রনকে একসঙ্গে ধরাতে যে শক্তি লাগছে সেটাকেই বলছে নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে আমাকে এখানে জানতে চেয়েছে কি কোন শক্তিটা বেশি, তাহলে দেখো এর অ্যান্সার হবে তোমার নিউক্লিয়ন শক্তি। ঠিক আছে, এর অ্যান্সার দেখো কোন শক্তিটা বেশি, তাহলে এর অ্যান্সার হবে কম। ঠিক আছে, পরমাণু আয়ন শক্তি তার নিউক্লিয় বন্ধন শক্তির তুলনায় কম। ঠিক আছে, সবচেয়ে শক্তি বেশি হলো নিউক্লিয় বন্ধনের শক্তি সবচেয়ে বেশি, তারপরে এটা, তার জন্য এর আনসার হলো কম। দেখো পরমাণু আয়ননের শক্তি চেয়েছে তার জন্য এটা হচ্ছে কম অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, পরমাণুর আয়তন ও নিউক্লিয়াসের অনুপাত কত হবে? তাহলে তোমরা মনে রাখবে পরমাণুর আয়তন ও নিউক্লিয়াসের অনুপাত। তাহলে আমাকে দেখো আয়তন আমরা সমান কি জানি? 4πr³। ঠিক আছে, 4/3πr³, এটা হলো তোমার একটা আয়তনের সূত্র। ঠিক আছে, তাহলে আর বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে পরমাণুর ব্যাসার্ধ। তাহলে বলো পরমাণুর ব্যাসার্ধ হবে তোমার অ্যাপ্রক্সিমেটলি 10⁻10 মিটার। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ তোমার যদি আমি বলতে যাই নিউক্লিয়াসের ব্যাসার্ধ, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 10⁻15 মিটার। তাহলে এদের যদি অনুপাত করতে যাই তাহলে যে আমরা কি জানি আয়তনের সূত্র,
আয়তনের সূত্র হলো তোমার 4/3, একটা গোলকের আয়তনের সূত্র হলো 4/3 পাই আর কিউব। তাহলে পরমাণুর ক্ষেত্রে 4/3 পাই, আরটা কি হবে 10⁻⁻10, আর এখানে কিউব হয়ে যাবে, যেহেতু অনুপাত তাহলে নিচেও এটা করব, তাহলে 4/3 পাই আর, তাহলে আর এর কিউব কত হবে, আর 10⁻⁻15 and কিউব। তাহলে এই 4/3 পাই আর এন্ড 4/3 পাই আর এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে কেটে যাওয়ার পরে কিন্তু 10⁻⁻10 and 10⁻15 টু দি পাওয়ার কত 3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে এখানে কি আসবে দেখো, এখানে আসবে দেখো 15, 10⁻15। এটা তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে কিন্তু আসবে তোমার, ঠিক আছে। তোমরা যদি এইভাবে ক্যালকুলেট করো তাহলে এখানে দেখো 10⁻10 এখানে আসবে দেখবে 10�5, ঠিক আছে, 10⁵ আর এখানে তাহলে 3×5 = 15। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভর ত্রুটির প্রকার প্রকার কি প্রকার, ঠিক আছে। দেখো খুব ভালো কোশ্চেন, ভর ত্রুটি জিনিসটা কি। দেখো আমরা দেখো প্রথমে আগে বোঝো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বললাম, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এন্ড নিউট্রন, ঠিক আছে, প্রোটন এন্ড নিউট্রন। তাহলে ভর ত্রুটি জিনিসটা হলো দেখো যে, দেখো আমরা যদি একটা সাধারণ তোমরা কনসেপ্ট অনুযায়ী যদি বলো, আমি যদি এই নিউক্লিয়াসটার ওয়েট করি, ওয়েট মেজারমেন্ট যদি আমি করি, তাহলে ধরো একটা মানে আমি সাপোজ মনে করলাম 5 কেজি আসলো, ঠিক আছে। তাহলে এটার টোটালটা যদি 5 কেজি আসে, এবার আমি কি করলাম, প্রোটন আর নিউট্রনটাকে আলাদা করে মাপার পরে আমি দেখলাম এই দুটোকে একসঙ্গে মাপলাম, তখন দেখছি কিন্তু এর ওয়েট আসছে তোমার 4.5 কেজি, ঠিক আছে। এই যে পার্থক্য, এই যে পার্থক্য হচ্ছে, তাহলে এই যে স্বল্পটুকু মাস যে আমার এখানে আসছে না, সেই মাসটা কোথায় গেল, সেটাই তোমার হচ্ছে ভর ত্রুটি। তাহলে দেখো ভর ত্রুটি জিনিসটা হলো এটাই, আমরা যদি পুরোটা নিউক্লিয়াসের ওয়েট করি আর ইন্ডিভিজুয়াল ভাবে যদি প্রোটন আর নিউট্রনের যদি ওয়েট করি, তাহলে কিন্তু একটা ভরের পার্থক্য আসবে, সেটাই হচ্ছে তোমার কি, সেটাই হচ্ছে তোমার ভর ত্রুটি। তাহলে দেখো ভর ত্রুটি দেখো ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, ঠিক আছে। কি প্রকার, ধনাত্মক ঋণাত্মক দুই হতে পারে। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইলেকট্রনের স্থির ভর বা রেস্ট মাস কত পরিমাণ শক্তির সমতুল্য, ঠিক আছে, রেস্ট মাস ইলেকট্রনের। তাহলে আমি তোমাদের এখানে বলি ই সমান এমসি স্কোয়ার, এই যে ফর্মুলাটা তোমরা জানো ই সমান এমসি স্কোয়ার, এখানে তোমরা ই এর মান বের করবে। ইলেকট্রনের মাস 9 × 1 × 10⁻31, ঠিক আছে। ইলেকট্রনের মাস বসালে, সি হলো কি আলোর বেগ 3 × 10⁸, ঠিক আছে, 3 × 10⁸, মানে ভেলোসিটি অফ লাইট, ঠিক আছে। এটা বসাবে এবং ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে কত আসবে তোমরা দেখবে, যেটা অ্যান্সার আসবে, ঠিক আছে, সেটা আসলো, সেটা কিন্তু আসবে জুলে। যেহেতু আমাকে মেগা ইলেকট্রন ভোল্ট চেয়েছে, তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু, আমি তোমাদের কি বললাম, 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻13 জুল, ঠিক আছে। তাহলে আমাকে কিন্তু ভোল্টে নিয়ে আসতে হবে, যেহেতু দেখো 1 ইলেকট্রন মেগা ভোল্ট আছে, তাহলে এটাকে যদি আমরা এই জুলটাকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্ট, যেহেতু অ্যান্সারটা জুলে এসেছে কিন্তু আমাকে লাগবে কিসে, মেগা ইলেকট্রন ভোল্টে। তাহলে এই যে অ্যান্সারটা এসেছিল, সেই অ্যান্সারটার তলে এটাকে দিয়ে ভাগ করে দিলেই সেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। অ্যান্সার করবে, অ্যান্সার কিন্তু আসবে 0.51 মেগা ইলেকট্রন ভোল্ট। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো 13A, খুব একটা ভালো কোশ্চেন দেখো, আই থিঙ্ক কোশ্চেনটা হয়তো রং হয়ে গিয়েছে, ঠিক আছে, কোশ্চেনটা হয়তো রং হয়ে গিয়েছে। তো এখানে হয়তো অন্য কিছু বলতে যাচ্ছিল, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, কোশ্চেনটা হবে তোমার অ্যালুমিনিয়াম 17।
যাই হোক, আমি তোমাদের নেক্সট একটা ভিডিও বানাবো, সেখানে এই কোশ্চেনটা আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, একটি সুস্থির নিউক্লিয়াসে সাধারণত থাকে কি? একটি সুস্থির নিউক্লিয়াসে সাধারণত থাকে বিজোড় সংখ্যা প্রোটন, বিজোড় সংখ্যা নিউট্রন। না, এটা থাকে না। জোড় সংখ্যা প্রোটন এন্ড জোড় সংখ্যা নিউট্রন। বিজোড় সংখ্যা প্রোটন, জোড় সংখ্যা নিউট্রন, এটাও হবে না, এটাও হবে না। অ্যান্সার হবে বি। দেখো, একটি সুস্থ নিউক্লিয়াসে, নিউক্লিয়াস একটা সুস্থির ভাবে তখনই থাকবে যখন জোড় সংখ্যায় প্রোটন থাকবে এবং জোড় সংখ্যক নিউট্রন থাকবে, তখনই কিন্তু সুস্থির ভাবে নিউক্লিয়াসটা কিন্তু থাকবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, স্থির অবস্থায় একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দুই টুকরো হয়ে 3:1 অনুপাতে বেগে দুদিকে ধাবিত হলো, টুকরো দুটি ব্যাসার্ধের অনুপাত কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা ধরে রাখতে পারো তোমাদের 2026-এ কিন্তু এই কোশ্চেনটা হয়তো চলে এসেছে, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি বলতে চাইছি, এই কোশ্চেনটা মানে এই রকম ফর্মুলা দিয়ে তোমাদের কোশ্চেনটা 2026-এর জন্য মনে হচ্ছে ওয়েট করছে, ঠিক আছে। তাহলে তোমরা শিখে নাও এটাকে কিভাবে সলভ আউট করবে, ঠিক আছে। তো তোমরা এটাকে শিখে নাও কিভাবে সলভ আউট করবে। দেখো, স্থির অবস্থায় একটি নিউক্লিয়াস ভেঙে দুই টুকরো হয়ে 3:1 অনুপাতে বেগে দুদিকে ধাবিত হলো, ঠিক আছে। দুই দিকে ধাবিত হলো, টুকরো দুটি ব্যাসার্ধের অনুপাত, টুকরো দুটি ব্যাসার্ধের অনুপাত বের করতে আমাকে বলেছে, ঠিক আছে। তো চলো তাহলে এটা আমি সলভ করছি তোমাদের, আমাদের সঙ্গে দেখো। দেখো, এখানে তোমরা একটা কথা মনে রাখবে, এখানে যে মোট ভরবেগ কিন্তু এই রকম যদি কোশ্চেন থাকে, তাহলে মোট ভরবেগ যেটা থাকবে সেটা কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে। মোট ভরবেগ শূন্য। তাহলে আমরা ভরবেগ সমান কি জানি? এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ। তাহলে এখানে কটা কণার কথা বলা হয়েছে? দুটো হয়ে গিয়েছে। তাহলে m1 and v1 ইকুয়াল টু m2 v2, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাকে এখানে দেওয়া কি আছে? 3:1 অনুপাত বেগে। তাহলে v1 এর মান দেওয়া আছে, v2 এর মান দেওয়া আছে। তাহলে v1 এর মান and v2 এর মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব? m1 and m2 ইকুয়াল টু v2। তাহলে v2 এর মান কত? 1, আর v1 এর মান কত হচ্ছে? 3। কেন? এই v1 টা এই নিচে নিয়ে চলে আসলাম, আর m2 টা এখানে নিয়ে চলে আসলাম। তাহলে m এর মান কত আসলো? m এর মান আসলো 1/3, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি দেখো, ভরের সঙ্গে ভর সংখ্যা যদি ভর, তাহলে যেটা এখানে দেখো আমরা যেটা ভর বের করলাম সেই ভরটাই তো হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা ভর সংখ্যা, সেই ভরটাই তো হচ্ছে তোমার ভর সংখ্যা, ঠিক আছে। ভর সংখ্যাকে আমরা কি দিয়ে লিখি? ভর সংখ্যাকে আমরা এ দ্বারা ডিনোট করি। তাহলে এই যে a1 and a2 এর মানটা কত আসলো? 1/3, ঠিক আছে। এবার ধরো নিউক্লিয়াসের রেডিয়াসের ফর্মুলা হলো r সমানুপাতিক 1 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এটা হলো নিউক্লিয়াসের রেডিয়াসের ফর্মুলা। তাহলে আমাকে এখানে বসাতে হবে, দেখো, r। তাহলে এখানে এটার সঙ্গে এটা হচ্ছে, তাহলে r1/r2 যদি আমি করতে যাই, তাহলে a1, তাহলে a1 এর মান কত? 1, and r2 এর মান কত? 1, 3। তাহলে 1/3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে কত আসবে? এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে দেখবে 1:3 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। তাহলে এর आंसर হচ্ছে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো, এই যে মাসটা বের করলাম এটাকে আমরা ভর সংখ্যা বলবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন নিউক্লিয়াসের ভর ত্রুটি হলো, আমি ভর ত্রুটি, ঠিক আছে, তোমরাই পারবে। দেখো, নিউক্লিয়নগুলি একত্রিত করতে ভরের শক্তি রূপান্তর, সংকলন ভগ্নাংশ, নিউক্লিয়নগুলির ভরের ত্রুটির পরিমাপ।
তাহলে তোমরাই বলো এর অ্যান্সার কি হবে, তোমরাই বলো। একদম ইজি কোশ্চেন। তাহলে এর অ্যান্সার কি হবে? নিউক্লিয়নগুলি কোনো ত্রুটি হলো তোমার নিউক্লিয়নগুলি একত্রিত করতে ভরের শক্তিতে রূপান্তরিত, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নিউক্লিয়াসটির নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি সর্বোচ্চ হয়? ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। দেখো এর অ্যান্সার হবে তোমার অপশন বি, ঠিক আছে, লোহা, এফি। আয়রন এর নিউক্লিয়ন প্রতি বন্ধ শক্তি সর্বাধিক, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, এখানে হবে দেখো এটা বি লেখা আছে, এটাকে আমরা বলবো বিটা। বিটা বিকিরণের সময় যে ইলেকট্রন নির্গত হয় সেটি আসলে কি? ঠিক আছে, তাহলে দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, ঠিক আছে। দেখো বিটা বিকিরণ যে ইলেকট্রন বের হয় তা থেকে নিউক্লিয়াস ছিল না, ঠিক আছে। তার আগে কিন্তু দেখো তোমরা বোঝো, দেখো নিউক্লিয়াসের ভিতরে একটি নিউট্রন কিন্তু ভেঙে একটা নিউট্রন ভেঙে কিন্তু প্রোটন ই মাইনাস অ্যান্ড নিউ। তাহলে দেখো এখানে ইলেকট্রন হচ্ছে বিটা পার্টিকেল, এটা ঠিক আছে। পি ফর এটা প্রোটন, তাহলে নিউট্রন হয়ে প্রোটন, আর এই যে নিউটা লিখলাম সেটা হচ্ছে তোমার অ্যান্টি নিউট্রন, ঠিক আছে। তাই দেখো এর যেহেতু দেখো এটা নিউক্লিয়াসের নিউট্রনের বিভাজন হচ্ছে, তাহলে এটা কি হবে? নিউক্লিয়াসের নিউট্রনের বিভাজন। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো আরো কোশ্চেন তোমাদের আছে কিন্তু এই চ্যাপ্টার থেকে, আমি যতগুলো এই চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন করাবো এখান থেকে কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। মানে করাবো বলতে দেখো যে এরকম আমি তোমাদের টাইপে এরকম কোশ্চেন করালাম, এই টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসবে, ঠিক আছে। মানে এই কনসেপ্টে এইরকম টাইপেরই কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে। তোমাদের মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, এবং এর পরবর্তীতে আর একটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে ভিডিও কিন্তু আমি অবশ্যই দেব, ঠিক আছে। তো তোমরা এটা অবশ্যই করে নেবে, এবং তোমরা যদি আবারও বলি, তোমরা যদি নতুন এই চ্যানেলে ভিডিও দেখে থাকো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। এবং ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, এবং কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশনে তোমরা বলে যেও, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই, কেমন লাগলো অবশ্যই বলবে, ঠিক আছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।